ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিমুলিয়া মোড়ে। দেখুন এই চত্বরটি হচ্ছে শিমুলিয়া মোড়। পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে আসলে আপনি ওই রুটে আসবেন, এই দিকে রুটটি কিন্তু বন্ধ, ওয়ান ওয়ে ওই রুটে আসছেন, তারপর এই দিকে চলে যাচ্ছে টাটা, তাহলে আপনাকে এইখানে নামতে হবে। আর যদি টাটার থেকে আসেন তাহলে এই দিক থেকে আসবেন, আর ঠিক এইরকম জায়গায় আপনি নামবেন। এই হচ্ছে শিমুলিয়া মোড়। আর তারপরেই আপনি ঠিক এইদিকে যেদিকে দাঁড়িয়ে আছি বাঁ সাইডে আপনি ঘুরবেন, বাঁ সাইডে ঘুরলে এটি হচ্ছে উইলকক্স রোড, এটি হচ্ছে এই টাটা রুট আর রাঁচি রোডের বাইপাস। আপনি এখানে দেখলেই তরুণদুয়ার গেট আপনি দেখতে পাবেন। ঠিক এই ডাইরেকশনে আপনাকে যেতে হবে। হয়তো ভিড় থাকলে টোটো নাও যেতে পারে, কিন্তু এমনি শুনলাম যেটা যে হয়তো টোটো এইসব গাড়ি চলাচল করবে, তাছাড়া এই রুটের যে ট্রাক এইসব আছে তাদের তো অসুবিধা। তো এইখান থেকে আপনি দেখতে পাবেন ওই তরুণদুয়ার। চলুন এবার যাওয়া যাক। এই যে শিমুলিয়া লেখা রয়েছে ওইখানে, তো চলুন আমরা একটু জেনে নিই ভাড়ার ব্যাপারে। আচ্ছা, বাস স্ট্যান্ড থেকে যদি টোটো ধরে এইখানে আসা হয় কত ভাড়া এই রায়বান গ্রাউন্ড অবধি? 10 টাকা। আর যদি স্টেশন থেকে আসা হয় 20 টাকা। আচ্ছা, ঠিক 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 আছে, ধন্যবাদ। প্রায় 1 কিলোমিটার এইখান থেকে শিমুলিয়া মোড় থেকে, আর ওই সৎসঙ্গ আশ্রম থেকে শিমুলিয়া মোড়ও 1 কিলোমিটার। তো 1 কিলোমিটার এরকম লাইটিং করা হয়েছে এইদিকে। এই আমি এইদিক থেকে এলাম, তারপরে এই যে এই গেটটি দেখতে পাবেন, এখনো ফুল দিয়ে সাজানোর কাজ চলছেই। মোটামুটি ওই দুটোর আগে এগুলো কমপ্লিট হবে। ফুলও সব পুরুলিয়ার, আর কর্মী যারা ফুল সাজাচ্ছেন তারাও কিন্তু পুরুলিয়ারই। এই গেটটি আমরা প্রথমে দেখলাম, এবার চলুন যাওয়া যাক ওই দিকে। ওই দিক থেকে আসায় দ্বিতীয় যে গেটটি, এবং এটি মেন এন্ট্রান্স বলা চলে, সেটি এই যে এইরকম সাজানো হয়েছে। নিচেও দেখছি দারুণ রঙ্গোলির কাজ। এই যেটি দেখছেন সৎসঙ্গের মেন লোগো, লেখা রয়েছে দদাতু জীবন বৃদ্ধি নিরন্তরং স্মৃতি চিদ্বতে। অর্থাৎ তার মানে যদি আমরা করি, আমাকে প্রতিনিয়ত চেতনাবাহী স্মৃতিযুক্ত জীবন দান করো। আর দেখুন ঠিক মাঝ জায়গায় যেটি রয়েছে রাসা, অর্থাৎ রাধা স্বামী। আমি যদি এইখান থেকে দেখাই, সমস্ত চত্বরটি এরকম যে বাউন্ডারি, সেগুলো কিন্তু এরকম ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, আর বাউন্ডারি একরকম করা হয়েছে। এইখান থেকে ঢোকার পরে মেন যেটি চোখে পড়বে সেটি হলো বন্দে পুরুষোত্তম নাট মণ্ডপ যেটি, আর তারই এক পাশে রয়েছে আরেকটি সুসজ্জিত ছোট একটি মন্দির। এইভাবে গোটা চত্বরটিকে সাজানো হয়েছে দারুণভাবে। উড়িষ্যার কেওনঝড়ে সৎসং বিহার আনন্দপুরের আদলে এই নাট মণ্ডপটি করা হয়েছে, যেটি 15/2/2020 উদ্বোধন করা হয়েছিল সেখানে। ভিতরের যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি রাখা হবে, একদিকে বড় মা, একদিকে বড়দা। গোটা চত্বরটি ঠাকুরের খুব প্রিয় ব্লু অ্যান্ড হোয়াইট কালারে সজ্জিত করা হচ্ছে। এগুলো সব ফোমের উপর এরকম ডেকোরেশন এবং কালারিং এর দৃশ্যটি কিন্তু দারুণ। ফুল সাজানোর কাজটি এখনো চলছে। শুভ উদ্বোধন দুপুর 2টো, তার আগেই সমস্ত ডেকোরেশনের কাজটি কমপ্লিট হবে। এখনো কাজ কিন্তু চলছেই। আশা করি উদ্বোধনের আগে অবধি সমস্তটাই আমরা কমপ্লিট পাবো। এই হলো ভিতরের অংশটি। আচ্ছা, এই ফুল কোথা থেকে এসেছে? কলকাতা থেকে।
আর তোমাদের বাড়ি? আমার বাড়ি পুরুলিয়া। ও পুরুলিয়ায়, আচ্ছা আচ্ছা। ফুলগুলি কলকাতার, বাকি সব যারা ফুলের ডেকোরেশন তারা সব পুরুলিয়ারই। তো আমরা আবার বিকাশদাকে আমরা পেয়েছি। আচ্ছা, এ তো দারুণ দারুণ একদম, মানে দারুণ ডেকোরেশন, জয় গুরু। তো বলছি যে এইখানে তো মেন নাট মণ্ডপ তো বুঝলাম, তো তার পাশে যে এইখানে যে দেখছি এইখানে কার প্রতিকৃতি রাখা হবে? ওটা আমাদের বর্তমান যিনি দায়িত্ব আছেন আচার্য দাদা, আচ্ছা, সেই দাদা ওনার যদি ওনার সেখানে পড়ে থাকবেন, ওনাকে তো মানুষ সমস্ত ওনার আশীর্বাদিত হয়েছে, একবারে আশীর্বাদ দিয়েছেন, যে নামও দিয়ে দিয়েছেন, শৌচতিনী মহোৎসব এবং দিনও ঠিক করে দিয়েছেন 8ই ডিসেম্বর। সেই উপলক্ষে আমরা ওনার ওখানে উপস্থিত থাকবেন। আচ্ছা, আর যেটি এই নাটমণ্ডপের ওই সাইডে যেটি দেখছি একটি, ওইখানে যদি দেখতে দাদারা আসেন, আচ্ছা, বসার জায়গা করেছি, ঠিক ঠিক ঠিক, বসবেন, ভক্তবৃন্দরা বিভিন্ন নিবেদন করবেন, ওই জন্য ওই জায়গাটা করা হয়েছে। আর এইগুলি কি ওই সভাকক্ষই বলা চলে না? এটা হচ্ছে একটা সঙ্গীতের জন্য, গানের জন্য, ঠাকুরের ভক্ত গান গাইবেন দাদা মায়েরা, আচ্ছা, তাদের জন্য একটি, আর ওই ওটা হচ্ছে মূল মঞ্চ। আচ্ছা, মূল মঞ্চটাতে আমাদের ওখানে অনুষ্ঠান বিভিন্ন, আচ্ছা। আর দীক্ষা গ্রহণ কেন্দ্র ওই যেটি বলেছিলেন, ঠিক 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 ঠিক। মোটামুটি কারা উদ্বোধনে আসছেন, মানে এরকম উদ্বোধনে? আমরা ঠাকুর বাড়িতে আমরা নিবেদন করেছি, আচ্ছা, ওনার জায়গায় পাঠাবেন, সেটাই আমরা গ্রহণ করবেন। আর পুরুলিয়া প্রশাসনের সমস্ত জায়গায় ডিএম, এসপি সাহেব, বিডিও সাহেব, সমস্ত প্রশাসনের জায়গায়। আচ্ছা, ঠিক 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 ঠিক। মোটামুটি 2টার সময়, 2টাই টাইম দেওয়া হয়েছে। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক, আমরা বিকাশবাবুর সাথেও কথা বলার সুযোগ পেলাম। উনি রয়েছেন এই মহোৎসব কমিটির সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট। তো এক দারুণ দারুণ ব্যবস্থা। আগেই তো বলেছিলাম, আজ আগেই পাওয়া যায় যে কী ধরনের হতে চলেছে। এ তো দারুণ একবারে, যেন সেই যেটি বললাম উড়িষ্যার আনন্দপুর সৎসঙ্গ যেন উঠে এসে এইখানে, তারই আদলে তৈরি এই মেন নাট মণ্ডপ। এইবার চলুন আমরা আনন্দবাজারের জায়গাটি দেখি। এই যে দেখাচ্ছে একদম হাঁটা রাস্তা, সিধা কাঁচা রাস্তা রয়েছে মাটির। এই একটি ঐতিহাসিক ক্ষণ, তো সেই জন্য প্রতি মুহূর্তের আপডেট আমার দিতে ইচ্ছা করছে আপনাদেরকে। আর অবশ্যই এ তো আশা থাকবেই যে বারবার যেন ফিরে আসে এরকম দিনগুলি। এক ঐতিহাসিক মিলনক্ষেত্র, লক্ষাধিক মানুষের, প্রায় 2 থেকে 2.5 কোটির বাজেট একটি হঠাৎ দেখা। কি গাছ বুঝতে পারলেন নিশ্চয়ই, কাজু বাদাম। এই আমি হাঁটছি, আর একটু হাঁটা পথ ওই যে দেখা যাচ্ছে। আমার তো লাইভে আসার ইচ্ছা ছিল, কিন্তু লাইভের একটু সমস্যা থাকায় ভাবলাম ভিডিওই নেওয়া যাক। এই একটি টানা ভিডিও, জাস্ট 200 মিটার এরকম হাঁটা পথ হবে। এই হচ্ছে আনন্দবাজার প্রাঙ্গণটি, 2টি লেয়ার দেওয়া হয়েছে ছাউনি হিসেবে। তো আজকে 2টোর সময় উদ্বোধন প্রত্যেক কর্তা ব্যক্তিকেই জানানো হয়েছে পুরুলিয়া প্রশাসনের তরফ থেকে। ওনাদের সৎসঙ্গের যারা কর্তা ব্যক্তি রয়েছেন দাদারা, তাদেরও আসার কথা। দুপুর 2টোয় উদ্বোধন শিডিউল তো আমি আগেই দিয়েছিলাম। তারপর 3টের থেকে শিশু কিশোর বসে আঁকো প্রতিযোগিতা রয়েছে। তারপর ঠিক 4:58 সন্ধ্যাকালীন সমবেত বিনতি প্রার্থনা, নাম জপ, শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ, ভক্তিগীত নিবেদন। 5:30টায় নৃত্যানুষ্ঠান রয়েছে বর্ণা গাঙ্গুলির তরফ থেকে। সন্ধ্যা 6:30টায় বাউল গীতি, রাত্রি 9টায় পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, এগুলি সব রয়েছে। এই আজকের অনুষ্ঠান সূচি, আর এই হলো কালকের। এই আমরা যাচ্ছি ভান্ডারার দিকে। এগুলি যেগুলো দেখছেন আজকের ব্যবস্থাপনা। তো চলুন এখানের ব্যবস্থাপনা সম্বন্ধে একটু আমরা জানি। আচ্ছা, জয় গুরু দাদা। তো বলছি এইখানে যে ব্যবস্থাপনা দেখছি, এগুলোর দায়িত্বে আপনারাই আছেন কি? এটা এই আমাদের রিফাইন যে মিনারেল ওয়াটার যেটা বোতলে, আচ্ছা, এই যে দেখছি রিফাইন মিনারেল ওয়াটার, সেটা আমাদের আদ্রা বেকো আঞ্চলিক সৎসঙ্গ যেটা আছে, আচ্ছা, গ্রুপ থেকেই এটা ডিস্ট্রিবিউট। ও তাহলে আপনারা মেনলি এই জলের দায়িত্বেই আপনারা রয়েছেন, টোটাল ওয়াটার সাপ্লাই। আচ্ছা, 50,000 জলের এখন আনা হয়েছে। আচ্ছা, 50,000 জল এখন 50,000 লিটার জল, আচ্ছা, এখন আমাদের
ঠিক ঠিক, ড্রিঙ্কিং ওয়াটার। আর ওই যে দেখছি পাইপ লাইন, ওগুলো তো আলাদা, ওগুলো শুধুমাত্র রান্নার জন্য। এক একজন এক এক জায়গায় সব ঠিক ঠিক ঠিক। তো এই যে ধরুন আরো তো মনে হয় নামবে নাকি? হ্যাঁ, আরো নামবে। ওই যে 50,000 লিটার জল তো ওখানে আরো আসবে। আজকে এখন মাত্র এই দুটো ঠিক গাড়ি ঠিক। গেল। আর এই যে ছোট ক্যান দেখছি, বড় বড় ক্যানও হয়তো থাকবে নাকি? সব ছোট ক্যানের মধ্যে। 500 লিটার। আচ্ছা, 500 ml। 500 ml এর বোতল। যেগুলো জল লাগবে হ্যাঁ, খাওয়ার পরে ঠিক ঠিক ঠিক। সঙ্গে সঙ্গে দেওয়া হবে। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর মানুষের জল লাগলে ড্রিঙ্কিং ওয়াটার যাবে। আচ্ছা। খাওয়ার সঙ্গে যে জলটা অনেকে হয়তো এই জল প্রেফার করে না, তাদের জন্য এই জলটা। আচ্ছা, যারা চাইবেন তাদেরকে চাইবেন আচ্ছা প্রত্যেকে প্রত্যেককে দেওয়া হবে। খাওয়ার সঙ্গে সঙ্গে। ঠিক ঠিক। খাওয়ার পাতে যেমন পাতে জলটা তো থাকে, প্রায় তো উপস্থিতি শুনছি যে লক্ষাধিক হয়তো হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে, ব্যবস্থা হবে। ঠিক 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 ঠিক। এখন এই এস্টিমেটের এখন রাখা হয়েছে, আরো হয়তো অন্য কোনো গ্রুপকে দেওয়া হয়তো হয়েছে। ঠিক ঠিক ঠিক। আমাদের জানা নেই সেটা। ঠিক ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ দাদা, ধন্যবাদ। এই দেখুন ব্যবস্থাপনা, আলু, ফুলকপি সব একদম করা হয়েছে, রাখা হয়েছে। এই যে দেখুন বোঁদের প্রস্তুতিটা চলছে, অনেকটাই কমপ্লিট। এই দেখুন স্টোর রুমের একটি দৃশ্য। এই যে বোঁদে প্রস্তুতিও চলছে, এখানে অনেকগুলি হয়েও আছে, ট্রেতে সাজানো রয়েছে। এই গোটা গ্রাউন্ড সিসিটিভির আওতায়। অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা দুটি পোর্শনে ভাগ করা রয়েছে। এই যে ফুলকপি, আলু, ওইদিকে যেমন দেখলেন এইদিকেও সেরকম। আচ্ছা, জয় গুরু দাদা। ও, আপনি কি এই দায়িত্বে আছেন রান্না দেখাশোনা? আচ্ছা আচ্ছা। তো বলছি যে এই যে এর রান্নার কাজ কখন শুরু হবে আর কি? 4টার দিকে। আচ্ছা, 4টের থেকে ওটা কালকের? আর আজকে 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 ধরুন এখন ডালমা ভাত এখন হচ্ছে, আচ্ছা মানে এই যে এখন যে সব লেবার যত যা আছে না, এদের এই এখন থেকে শুরু হবে। আচ্ছা, দিয়ে আবার রাত্রেবেলা ধরুন ওই রাত্রেবেলা যে যতজন আমাদের সবারই আছে সব, আজকেও যে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম আছে, ছৌ নাচ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই 1-2 হাজার লোকের খাবার হবে রাত্রেবেলা। আচ্ছা, রাত্রিবেলাতেও রয়েছে। আরের যে মানে এই আমাদের ডালিয়া প্রসাদ হবে, সেটা আজের থেকে ইনারা মানে শুরু করবেন। আচ্ছা, আজের থেকে শুরু করবেন। ডালিয়া ভাজতে হবে, আর সবজি ফ্রাই করতে হবে। ও ফ্রাইয়ের কাজগুলো আজকে থেকেই চলবে, আর মেন ডালিয়া রান্না সেটা কালকে হয়তো ভোর 4টা থেকে শুরু করবেন। ভোর 4টা থেকে শুরু হবে। ঠিক ঠিক ঠিক। ও তাহলে আপনারা দেওঘর থেকে এসেছেন রান্নার। তো আপনাদের কতজনের টিম? আমাদের হচ্ছে 25 জন। 25 জন আপনারা আছেন, মানে দুদিকে ভাগ করে ওই রান্নার কাজ চলবে। ঠিক। তো দেখুন এই দেওঘর থেকে টিম এসেছেন, তারা যথেষ্ট এক্সপিরিয়েন্স এই সব কাজ পরিচালনায়, রান্নার দায়িত্বে। তো বলছি যে এই যে ধরুন পুরুলিয়ায় আমরা দেখছি প্রায় ভক্ত সমাগমের আশা আমরা করছি, তো কি মনে হয় যে সব সুষ্ঠুভাবে সব ঠিকঠাক করা যাবে? সব ঠিকঠাক একদম ওকে। এর আগে আপনারা কোনো জায়গায় কি এরকম এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা? আচ্ছা, দুর্গাপুর হয়েছে বা এই সোনাকনি, এইসব জায়গা, বাঁকুড়া। আচ্ছা, ও বাঁকুড়ায় কখন হয়েছিল? হ্যাঁ, বাঁকুড়া 4 বছর আগে। ও 4 বছর আগে। ঠিক ঠিক। প্রায় কি এরকম যেটা লক্ষাধিক? আচ্ছা, তো তাহলে পুরুলিয়াতেও আমাদের এবার হতে চলেছে। আর এই যে স্পেস, এ তো দেখছি দারুণ স্পেস, অনেকটাই জায়গা। তো এই জায়গার মানে এত বড় প্লেস সবাই পায়নি। ঠিক 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 ঠিক, এটাই সুবিধা হয়েছে। এইটাই হচ্ছে কি আমাদের সুবিধা। আর আপনারা যেহেতু জায়গাটা আলাদা, অনুষ্ঠানের জায়গা আলাদা। একদিকে সুবিধা হয়েছে। আচ্ছা, ঠিক ঠিক। তো আপনারা ধরুন দেওঘরে বরাবর রান্না করছেন, ওইখানে মোটামুটি প্রতিদিন কেমন কি রান্না করতে হয়? কতজনের প্রসাদ হয়? প্রত্যেকদিন হচ্ছে কি 2000। আচ্ছা 3000। আচ্ছা, ওটা প্রত্যেকদিন আছেই। আর ধরুন স্পেশাল অনুষ্ঠান, উৎসব, স্পেশাল অনুষ্ঠানে 20,000 25,000 এর নিচে কোনো অনুষ্ঠান নেই। আচ্ছা, ঠিক 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 ঠিক। বেশি হয়তো কম হবে। আচ্ছা, বাহ, 25,000 মাস্ট। আগমনীতে হচ্ছে কি লাখ। আচ্ছা, 5-10 লাখের ব্যাপার। মানে দুর্গা পূজার সময় 2 সেপ্টেম্বর। 2রা সেপ্টেম্বর। মানে ওগুলো হচ্ছে কি এসেছিলেন। আচ্ছা, 1946 সালে। উনি যে এসেছিলেন হিমায়তপুর থেকে, উনি ওই সময় হ্যাঁ মাটিতে পা দিয়েছিলেন। হ্যাঁ, ওইটা ওই দিনটিও সেলিব্রেট করা হয়। হ্যাঁ, সবগুলো বড়। কত ভক্ত সমাগম! ও আপনি মানে লাখের আপনার কল্পনা, এই যে সেন্টার উৎসব পেরিয়ে গেল, হ্যাঁ। ঠাকুরের 100 বছর পূর্তি হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এমনিতে তো 137 বছর ওনার জন্ম উৎসব, কিন্তু 100 বছর সৎসঙ্গের 100 বছর পূর্তি হলো, পূর্তি সেন্টার উৎসব হলো। আচ্ছা, এটা পুরো দেওঘর যোশীডি মানে
বাবাধাম হুম। তো আপনার ইয়ে ছিল ভক্ত লজ, হুম। সব লজে ভক্তরা সব ভক্তরা কোনো ছিলেন। লজ এমনি ফাঁকা নেই। ঠিক 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 পুরো ঠিক ধরুন প্যান্ডেল থাকার প্যান্ডেলই এরকম মোটামুটি 7-8 লাখ ধরুন, 10 লাখ ধরুন প্রায় বাহ এত লোকের সমাগম এমনি মাঠে প্যান্ডেল হচ্ছে এক্সট্রা। ঠিক 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 বাড়ির যেটা আছে আছেই, তারপর আবার মাঠে মাঠেও প্যান্ডেল মাঠে হয়েছে। প্যান্ডেল করে। বাহ, যাই হোক আপনাদের কাছ থেকে অনেক তথ্য পেলাম। ধন্যবাদ। আপনারা সুষ্ঠুভাবে সমস্ত কাজে পরিচালনা করুন, এই আশা করব। আশা করি আমার ওনার আশীর্বাদে সবকিছু হ্যাঁ, পরম দয়ালের আমরা আশা রাখি প্রম দেওয়ালের কৃপায় সুস্থভাবে পেরোবে, কোনো অসুবিধা হবে না। ঠিক 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 না ওইদিকে আপনার অনুষ্ঠানের দিক দিকে, না আমাদের এই রান্নার দিকে আনন্দ হবে। ঠিক আছে। আমরা প্রভুর আশীর্বাদ পেয়েছি, সেই আশীর্বাদে আশা করছি আমরা সুস্থভাবেই অবশ্যই এই অবশ্যই কাজ সম্পন্ন করব। আমরা ওই আশা করব। কেবল প্রভুর আশীর্বাদ নিয়ে, অবশ্যই ওনার আশীর্বাদে আমরা এতদূর এগিয়েছি, অবশ্যই। সাকসেসফুল হতে চলেছি। জয় গুরু। হ্যাঁ, জয়। কি বলবেন বলুন? ব্যবস্থা মানে দারুণ একবারেই, সব এক্সপিরিয়েন্সড, সব থেকে বেস্ট যারা রয়েছেন তাদেরকে এই দায়িত্বে আনা হয়েছে। দেওঘরের সব রাঁধুনি পাচক, এর থেকে আদ্রার থেকে রঘুনাথপুর থেকে সব জলের বন্দোবস্ত, বিভিন্ন শাক সবজি, তার ব্যবস্থা দারুণ। তো এই গেল আজকের আপডেট, 2 জায়গায় আপডেট আপনাদেরকে দিলাম। আবার অপেক্ষা করুন, পরবর্তী আপডেট আসবে। এই এক ঐতিহাসিক ক্ষণ, আপনারাও সাক্ষী হয়ে থাকুন এই ইতিহাসের, এই আশা করব। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন। তো আজকের মতো রাখলাম, নমস্কার, ধন্যবাদ। দেখা হবে এরকমই আবার এই জায়গায় অন্য কোনো সময়।